দীর্ঘ অপেক্ষার অবসান নাকি আবারও নতুন কোনো অনিশ্চয়তা? মালয়েশিয়া প্রবাসী কর্মী এবং গমনিচ্ছুক হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের জন্য বহুল প্রতীক্ষিত খবর। ২০ আগস্ট থেকেই কি তবে খুলছে মালয়েশিয়া কলিং ভিসার দুয়ার? হ্যাঁ, কূটনৈতিক ও সিন্ডিকেট জটিলতা কাটিয়ে কলিং ভিসা চালুর এই সম্ভাবনার খবরের মাঝেই এসেছে এক বিশাল ধাক্কা। ভিসা চালুর খবরের চেয়েও এখন টক অফ দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে তাদের নতুন মেডিকেল পরীক্ষার কঠোর নিয়মকানুনের পরিবর্তন। স্বাস্থ্য পরীক্ষায় এমন কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে যাতে চোখ ছানা বড়া প্রবাসী কর্মীদের সামান্য ভুলেই হাতছাড়া হতে পারে স্বপ্নের মালয়েশিয়া যাত্রা। আজকের পুরো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, সত্যিই কি ২০ আগস্ট থেকে ভিসা চালু হচ্ছে, আর কোন সেই নতুন মেডিকেল নিয়ম যা নিয়ে সৃষ্টি হয়েছে দেশ জুড়ে তোলপাড়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার লাখাধিক টাকার ক্ষতি করতে পারে। প্রথমেই আসা যাক বহুল আলোচিত সেই প্রশ্নে, ২০ আগস্ট থেকে কি সত্যিই মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাচ্ছে? গত কয়েক মাস ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকা এবং নতুন করে শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যস্থতা এবং কূটনৈতিক প্রচেষ্টায় এটি স্পষ্ট যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়াকরণ প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ান সরকার তাদের অনলাইন পোর্টাল এবং কোটা সিস্টেম পুনরায় সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক বিশ্বস্ত সূত্র এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট খবরের ইঙ্গিত অনুযায়ী ২০ আগস্ট বা তার আশেপাশেই নতুন ভিসা বা কলিং ভিসা প্রসেসিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। তবে এবার প্রক্রিয়াটি আগের মতো ঢিলেঢালা হবে না। প্রবাসী মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো ধরনের অবৈধ লেনদেন বা মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। ভিসা খোলার খবরটি যতটা স্বস্তির, তার চেয়েও বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে মালয়েশিয়ান হেলথ অথরিটি ফোমেমার নতুন স্বাস্থ্যনীতি ও মেডিকেল টেস্টের নিয়মাবলী। প্রতি বছর হাজার হাজার কর্মী মেডিকেল আনফিট হয়ে ফেরত আসেন বা মালয়েশিয়ায় গিয়ে বিপদে পড়েন। এটি রোধ করতে এবার যুক্ত হয়েছে কঠোর কিছু শর্ত। ১. জটিল ও সংক্রামক ব্যাধির সূক্ষ্ম পরীক্ষা। আগের চেয়ে দ্বিগুণ কঠোর করা হয়েছে টিবি, যক্ষ্মা, হেপাটাইটিস বি, সি এবং কিডনি সংক্রান্ত পরীক্ষা। ফুসফুসে সামান্যতম দাগ থাকলে কিংবা অতীতে টিবি রোগ হয়ে ভালো হয়ে গেলেও এক্স-রেতে তা ধরা পড়লে সরাসরি আনফিট করা হচ্ছে। ২. সাইকোলজিক্যাল ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা। এবারই প্রথম শারীরিকের পাশাপাশি মানসিক সক্ষমতা বা সাইকোলজিক্যাল টেস্টের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। চরম কাজের চাপে কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েন কিনা তা যাচাই করা হবে। ৩. বায়োমেট্রিক ও ডাটা ম্যাচিং। জালিয়াতি রুখতে এবার মেডিকেল সেন্টারে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অন্য কারো স্থানে অন্য কেউ মেডিকেল পরীক্ষা যাওয়ার কোনো সুযোগই আর থাকছে না। ৪. নির্দিষ্ট ও অনুমোদিত মেডিকেল সেন্টার। যত্রতত্র মেডিকেল সেন্টার থেকে রিপোর্ট নিলে তা আর গ্রহণযোগ্য হবে না। মালয়েশিয়ান হাই কমিশন এবং প্রসেসিং অথরিটি কর্তৃক নির্দিষ্ট কিছু নির্দিষ্ট হাইটেক মেডিকেল সেন্টার থেকেই আপনাকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এই কঠোর নিয়মের কারণে ইতিমধ্যে যারা প্রাথমিক মেডিকেল করিয়ে রেখেছিলেন তাদের অনেকেই বাদ পড়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন। ভিসা খোলার খবরের সাথেই সমান তালে সক্রিয় হয়ে ওঠে এক শ্রেণীর অসাধু দালাল চক্র। আপনারা ইতিমধ্যেই জানেন, পূর্বে অনেকেই ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়েও শেষ পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেননি বা এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন। ২০ আগস্টের এই সম্ভাব্য তারিখকে পুঁজি করে অনেক দালাল এখনই অগ্রিম টাকা দাবি করা শুরু করেছে। মনে রাখবেন, অফিসিয়াল ঘোষণা আসার আগে কাউকে ১ টাকাও অগ্রিম দেবেন না। মেডিকেলের নামে ভুয়া ফিটনেস কার্ড বা রসিদ দেখিয়ে যারা ভিসার নিশ্চয়তা দেয় তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন। আপনার বিএমইটি নিবন্ধন এবং বৈধ রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কিনা তা নিজে যাচাই করুন। নিয়ম মেনে না চললে আপনার জমানো কষ্টের টাকা কিন্তু পানিতে যাবে। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? প্রথমত, আপনি যদি মালয়েশিয়া যেতে ইচ্ছুক হন তবে এখনই নিজের ব্যক্তিগত স্বাস্থ্য যাচাই করুন। কোনো ধরনের সমস্যা যেমন রক্তচাপ, সুগার বা ফুসফুসের সমস্যা থাকলে আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয়ত, পাসপোর্টের মেয়াদ অন্তত ২ বছর আছে কিনা তা পরীক্ষা করুন। তৃতীয়ত, কোনো ভুয়া মেডিকেলে টাকা না ঢেলে সরকারি বা আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব থেকে আগেই নিজের একটা জেনারেল চেক আপ করিয়ে নিতে পারেন, যেন আসল মেডিকেলে গিয়ে আনফিট হয়ে টাকা নষ্ট না হয়।
মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত যে কোনো নতুন সরকারি আদেশ, ফি-এর তালিকা এবং অনুমোদিত মেডিকেল সেন্টারের আপডেট আমরা সাথে আমাদের চ্যানেলে প্রকাশ করব। মালয়েশিয়া গমনেচ্ছুক বন্ধুদের কাছে তথ্যটি পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। দেশ ও প্রবাসের সব নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।